বন্ধুরা মাইসে কইছে না যে চেষ্টা করলে সব করা যায় আর বান্ধনীকেও বলে সুন্দরী করা যায় যদি অল্প যত্ন করা যায়। তো যাই হোক, আজকের রেসিপিটা হয়েছে তো ওই রকমই একটা কিছু। তো এটা খুবই সাধারণ একটা বস্তু দিয়ে আমি এত সুন্দর করে যে প্লেটিং করছি, আর এই প্লেটিংটা তোমার কাছে কিরম লাগছে কমেন্ট করে জানাইও। আর এটার পাশে খুবই সাধারণ একটা বস্তু আছে এই রেসিপিটা বানাতে। খুবই সাধারণ মানে সাধারণ, একদম বিনা খরচে এই রেসিপিটা বানায় তোমার হাতে শেয়ার করবো। তো এই সুন্দর বস্তুটা বানানোর জন্য লাগছে কসুরমুহি। আঙ্গুর ভাষায় এটাকে কসুরমুহিকে কেউ কেউ ছড়াও করতে। যাই হোক, আমার যেটা ভাষা আমি সেটাই ব্যবহার করতেছি। কসুরমুহিগুলো আমি ধুইয়া পরিষ্কার করে নিয়ে নিছি। এটাকে আমি এখন কি করবো, সিদ্ধ করবো। আর এটা ততক্ষণই সিদ্ধ করবো যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়েছে, মানে খুবই ভালো করে সিদ্ধ না হয়েছে, ওই অবস্থা মতো আমি সিদ্ধ করে নেবো। তো এই যে সিদ্ধ করা হয়ে গেছে গা, কিছু কিছু ফাইটে গেছে গা, মানে একটা সাইড নরম হয়ে গেছে, ফাইটে গেছে, ওই অবস্থায় আমি নামায় নিছি। আর ঠান্ডাও আবার দিছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে গা, আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিতেছি। আর ঠান্ডার দিন মানে মুহি খাওয়ার দিন। আর এই কচুর মুহি দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে ভাত খাওয়া। তো কচুর মুহি সাধারণত মানুষ চেটকে মেটকে রান্ধে খায়, কিন্তু আমি এই যে চাকচাক করে কাইটা নিতেছি, তো এরম করে খাবো, আমার কাছে এরম করে স্বাদ লাগে। আর এই আমার রেসিপিটি আমি শেয়ার করতেছি। তো আমি এখানে মাছ, শুটকি মাছ কিছুই ব্যবহার করব না। খুবই সাধারণভাবে দেয়ামো, আর এটা খাতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এক, এক করতে, করতে আমি সম্পূর্ণ কাইটা নিছি। এটা রানতে অল্প টাইম লাগে। এই যে কচুর মুহিগুনা কাইটা নিতে অল্প সময় লাগে। কিন্তু সময় লাগলেও আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেকক্ষণ সময় নিয়েও করি। আমার কাছে ভালোই লাগে। কচুর মুহিগুনা কাটা হয়ে গেছে গা। এখন নিয়ে নিছি আমি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। মানে কচুর যে ডাল রানতে মানে মুহিটি রানতে যে পরিমাণে পানি লাগবো ঠিক ওই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন দিয়ে দিলাম হলদির গুঁড়া। তারপর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। জাল জাল করে খামো, জালের পরিমাণটা বেশি করে দিয়ে দিছি। এখন যেটা দিলাম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। অনেকগুনা কাঁচামরিচ দিয়ে এই পানিটা যতক্ষণ না বলক আসবো ততক্ষণ পর্যন্ত আমি জাল দেবো। তো এই যে খুবই বলক উইঠা আইছে, এখন আমি মুহিগুনা ঢাইলা দিলাম। দেওয়ার পর বলকটা এক থাইমা গেল। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম কাঁচা রসুন, আমি ছেঁচে রাখছিলাম ওই রসুনগুনা দিয়ে দিলাম। তো অনেকক্ষণ জাল দেওয়ার পর অল্প আঠালো আঠালো হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে, ওই অবস্থায় দিয়ে দিলাম আমি ধইনার পাতা। ধইনার পাতা ছাড়া কিন্তু ভালো লাগে না এই দিনে মুহির ডাল খাতে। তো ধইনার পাতাটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। তো যাই হোক, এদিকে আমি আরেকটা কড়াই নিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিছি জিরা, তারপর দিয়ে দিলাম আমি রসুন, পিঁয়াজ, এক এক করে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি, মানে সোমবার দিচ্ছি। যখন 80% ডালটা হয়ে যাবো ওই অবস্থায় সোমবারটা দিয়ে দেন রাখবো, আমি আগে সোমবার দিনে পরে দিই। তো সোমবারটা পুইরা গেছে, ওই অবস্থায় আমি ডালটা ছাইড়া দিলাম। এই যে দেখতেছে খুবই বলক পারতাইছে। বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিও বানাই, অনেক বছর থেকে আমি ভিডিও বানাই, কিন্তু আমি কোনো ফলাফল পাই নাই। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কোনো ফলাফল পাবো না। আশা করছি তোমরা আমাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবা যারা ভিডিওটা দেখবা। তো যাই হোক, ডালটা হয়ে গেছে গে, এখন আমি ভাত নিছি, এক বাটি ভাত নিছি। আর প্লেটিংটা খুবই সুন্দর করবো, তার জন্য আমি এক বাটি ভাত নিয়ে খুবই সুন্দর করে মাঝখানে দিয়ে দিলাম। আর এই যে এখন ডালটা ডাইলে দিতেছি। কেউ কেউ আছে যে এই ডালটা যে মানে দলা দলা থাকলে ভয় পায় যে গলা ধরে, কিন্তু গলা ধরে না, এটা খেতে ভালো লাগে। আমি সব সময় আমি এরম করে রাইন্দা খাই। আর এই আমার রেসিপিটা তোমার হাতে শেয়ার করলাম। তো প্লেটটা খুবই সুন্দর দেখা গেতেছে, আর খাতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমার কাছে কিরম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।